বিদেশি অর্থ পাচারের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকায় ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০১২ সালে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটিও ঘোষণা দিতে হবে। ২০১৩ সালে ওই আইন অনুযায়ী বিদেশে থাকা আমার এবং আমার স্ত্রীর সম্পদ ঘোষণা করি। এই ঘোষণার মাধ্যমে ট্যাক্স কর্মকর্তারা আমার থেকে ট্যাক্স গ্রহণ করেন, কিন্তু পরবর্তী সময়ে সেই ঘোষণার অঙ্ক ধরেই আমার বিরুদ্ধে মামলা করা হয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কোনো টাকা বিদেশে পাচার করেছি এমন কিছু তারা প্রমাণ করতে পারেনি। আইনজীবীরা স্বীকার করেছে যে আমার বিরুদ্ধে করা এই মামলা কেবলই রাজনৈতিক ও প্রতিহিংসা। ২০১৫ সালে ২৮ অক্টোবর অর্থ পাচার মামলায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণাকারী আদালত চার্জ গঠন করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০১৬ সালের ২০ জানুয়ারি আবেদনটি খারিজ করে দেন। মামলার অভিযোগে বলা হয়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আশ্রয় নিয়ে অবৈধ উপায়ে অর্জিত মুদ্রা বিদেশে পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন। মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকের ৮,৪১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড হিসেবে নম্বর ১০৮৪৯২ জমা করেন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৯,৫৩,৯৫,৩৮১ টাকা। খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।